বর্তমানে আপনি চাকরি করছেন না, বাট কেউ এসে যখন আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি কিছু করো না, চাকরি-বাকরি কি করবা না? এই জিনিসটা, এই কথাটা শোনার পরে আপনার কাছে বিরক্তি লাগে না? মানে কষ্ট লাগে না? মনে চায় না ওই মানুষটাকে ২ টা ঘুষি মারি? আমারও মন চায় এবং আমারও মারতে মন চায় এবং আমি আপনি একই এবং আমার মতো আরো অনেক মানুষ আছে। আপনি চিন্তা করবেন না, আপনার সিচুয়েশনে আমি আপনি আরো অনেক মানুষ আছে। শুধু একজন ছেলে হিসেবে আমরা যে চাকরিহীনতায় কষ্ট পাচ্ছি বিষয়টা এরকম না। অনেক মেয়েরাও আছে যাদের পর্যাপ্ত পরিমাণে বয়স হইছে বাট বিয়ে হচ্ছে না। তারাও ওই সেম ফেইজে আছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করে বিয়ে শাদী করবা কবে? তারাও কিন্তু চায় ওই মানুষটাকে ২ টা ঘুষি মারতে এবং যদি ঘুষিও না মারতে পারেন ডেফিনিটলি যদি কথার সুযোগ থাকে বা এরকম ক্রিটিসাইজ মূলক কোনো কথা বলে কথার অবশ্যই জবাব দিবেন। আজকে চাকরি নাই বলে কালকে হবে না এটা না। আজকে বিয়ে না হবে বলে কালকে হবে না সেটা না। হবে, সবকিছুই হবে। তো নিজেদেরকে নিজেদের জায়গায় হচ্ছে মানি আ হচ্ছে কন্ট্রোল রাখতে হবে এবং নিজেকে মোটিভেট করতে হবে, স্ট্রং থাকতে হবে এবং সবকিছুরই সমাধান আসলে একটা সময় যেয়ে হবে। প্রতিটা মানুষের জীবনই আসলে এরকম একটা কষ্টের সময় আসে, যেই সময়টা পার করতে পারলেই আসলে শান্তি অপেক্ষা করে। একজন মানুষ যদি কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত থাকে বা কষ্টে থাকে এবং সেম মানুষটা যদি দেখে যে না সেই যেই কষ্টে আছে সেই কষ্টে আরো অনেকগুলা মানুষ আছে, তাহলে সে একটা মানি এটা আমার ক্ষেত্রে সত্য। সে একটা একটু শান্তি পায় যে না শুধু আমি একাই স্ট্রাগল করতেছি না, আমার মতো আরো অনেকেই স্ট্রাগল করতেছে। যারা আসলে তাদের জীবনে যে জিনিসটা চায় বা চাইতেছে সেই জিনিসটা হচ্ছে না। ইনশাআল্লাহ হবে কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে। কেউই তো আর আটকে থাকে না কোনো জিনিসের জন্য। তো জীবনের প্রতিটা মানুষের জীবনেই সে ছেলে হোক বা মেয়ে হোক জীবনে একটা সময় আসে, যে সময় আসলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং এই সিদ্ধান্তগুলা নেয়ার ক্ষেত্রে পাশে আসলে তেমন কাউকেই পাওয়া যায় না। প্রিয়জন, প্রয়োজন যে যাই হোক না কেন বন্ধু-বান্ধব, ফ্যামিলি কাউকে আসলে ওই সময় পাশে পাওয়া যায় না। নিজেই নিজের সাথে যুদ্ধ করতে হয় এবং নিজেই নিজের সাথে যুদ্ধ করে হচ্ছে ওই জিনিসগুলা অ্যাচিভ করতে হয়। ছোটবেলায় আমি আমার গল্পটা শেয়ার করি। আমি ভাবতাম যে যদি আমি 10 পাস করি তাহলে আমার অনেক পরিচিত রিলেটিভ আছে যারা হচ্ছে আ কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় ভালো পজিশনে তারা চাকরি করতেছে এবং তাদের মাধ্যমে আমারও হয়ে যাবে। 10 পাস করার পরে তারপর হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা হইলে তারা বলে যে, "শুধু 10 পাস দিয়ে আর কি হবে?" তারপর হচ্ছে বলে যে, "ইন্টার পাস করো। ইন্টার পাস করার পরে হচ্ছে অনার্স ডিগ্রি করো।" মানে তারা এই জিনিসগুলা করতেই থাকবে এবং কিছু মানুষ আছে যারা কখনো চাইবে না যে আ যেহেতু আমি তাদের পরিচিত এবং আমি তাদের রিলেটিভ, সেক্ষেত্রে তারা কখনো চাইবে না যে তাদের উপরে আমি চলে যাই। মানুষ সফলতা চায় এবং সফলতাকে পছন্দ করে কিন্তু সফল ব্যক্তিকে পছন্দ করে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যদি সফল হয়ে যান, মানে সফলতাকে সবাই পছন্দ করে। আমিও পছন্দ করি, আপনিও পছন্দ করে, আপনার আশেপাশের মানুষজন পছন্দ করে, আপনার ফ্যামিলি বা আপনার বন্ধু-বান্ধব সবাই পছন্দ করে। কিন্তু আপনি সফল হয়ে যান, এই জিনিসটা তারা কখনোই চাইবে না। এবং এই জিনিসটা আমাদের মানতে হবে। সফলতাকে মানুষ পছন্দ করে কিন্তু সফল ব্যক্তিকে মানুষ পছন্দ করে না। তো ওই জায়গা থেকেই হয়তো আ যে অনেক উপরে উঠে যাবে আমাদের দিক থেকে বা আর্থিক অবস্থায় সচ্ছল হয়ে যাবে। ওই জায়গা থেকে হচ্ছে আ এই জিনিসটা আসলে আমার আ রিয়ালাইজেশন হইছে যে যদি তারা মানি চাকরি দিত বা করত সেক্ষেত্রে আমি জিনিসটা রিয়ালাইজ করতাম না এবং আল্লাহ পাকই রিয়ালাইজ করেছে সেটা হচ্ছে যে আমি একা এবং যদি হেল্প করার আমাকে কেউ থাকে তাহলে আমিই আছি আমি নিজেকে হেল্প করার জন্য। আমার কষ্টে, আমার প্রয়োজনে কেউ আগে আসবে না। আমার নিজেকেই নিজে গড়তে হবে এবং নিজেকেই নিজে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেকেই নিজে হচ্ছে দুনিয়ার কাছে প্রেজেন্ট করতে হবে। নিজের দক্ষতা, নিজের স্কিল সবকিছু এবং নিজের অ্যাচিভমেন্ট, নিজের যোগ্যতা এই বাংলাদেশে বা এই দেশে, এই বিশ্বের ভিতরে নিজেকেই হচ্ছে প্রতিষ্ঠা করতে হবে। কেউ আগায় আসবে না। পরিচিত বলেন, বন্ধু-বান্ধব যাই বলেন সবকিছু হচ্ছে তারা কখনো চাইবে না আপনি সফল হন। আ তারা কখনোই চাইবে না আপনি তাদের উপরে চলে যান এবং আপনি যদি কারো উপরে নির্ভরশীল হয়ে চলেন বা আমি কারো উপরে নির্ভরশীল হয়ে চলি, আমি ততটুকুই পাবো আমি যার উপরে নির্ভরশীল হয়ে চলি তার থেকে কম। তার উপরে কখনো যাইতে পারব না। যদি আমি নিজের উপরে নিজে নির্ভরশীল হয়ে চলি এবং আল্লাহর উপরে ভরসা রাখি, তাহলে আমি যার উপরে ভরসা করতে চলতাম তার থেকে দ্বিগুণ অর্থ, সম্মান সবকিছুই আমি অর্জন করতে পারবো। তো বেশ কিছু জিনিস আসলে বর্তমান সময়ে হচ্ছে একটু কঠিন।
জীবনযাপন বা সবচাইতে মূল্যবান সময় হচ্ছে ২০২৫ সাল। কারণ এই ২৫ সালে হচ্ছে জীবনের সবচাইতে বড়, বড় ডিসিশনগুলা এই ২৫ সালের ভিতরে নিতে হবে এবং সে অনুযায়ী আমার মতো আরো অনেকেই আছেন। কারা, কারা আছেন বর্তমান সময়ে ২৫ সালে আসলে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনগুলা আপনারা নিবেন, কমেন্ট করতে পারেন। আমিও জানতে পারলাম যে আমার স্টেজে এখনো অনেক মানুষ আছে এবং আপনিও জানলেন যে আপনার মতো আমিও একজন আছি এবং আপনাকে দেখে আপনার কমেন্ট পড়ে অন্য মানুষও জানতে পারবে যে তার মতো অনেক মানুষ আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কানেক্টেড থাকেন আমাদের সাথে, আমাদের চ্যানেলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।